আজকে সকালটা যেন একদম ঝলমলে রোদের ভরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। জায়ান তো ঘুম থেকে উঠে যে একটু রোদ দেখছে অমনি পায়ে রোদ নিয়ে বসে আছে, মানে রোদ লাগাবে সে একদম এত খুশি। আর আমার এরকম ঝকমকে রোদ দেখলে মনে হয় যেন সব কিছু রোদে দেওয়া শুরু করে দিই, মানে রোদে দিই ঝকঝক করি, মানে একদম কিরম লাগে না, অনেক ভালো লাগে। আর অনেক দিন পরে মনে হচ্ছে না এরকম একটা রোদ দেখলাম মানে ঢাকাতে। তো আমরা চলে গেছিলাম বালিশগুলো ছাদে নিয়ে, এগুলো অনেক দিন ধরে ভাবতেছি রোদ্রে দেবো, কিন্তু মনের মতো রোদ পাইলে না দিতে হয় না। তো দিয়ে আসলাম, আর কিছুক্ষণ পরেই চলে আসে মেঘ বৃষ্টি, তখন তো আর দৌড়োদৌড়ি ছুটাছুটি। আর উঠান থাকলে তো মানুষ টাইনি ঘর সব নিয়ে নেয়, কিন্তু ছাদে উঠার জন্য তো একটা সময় লাগে, লিফট আসাটা করতে একটা সময় লাগে। তো এই জন্য এই ভয় আর রোদ্রেই দেওয়া হয় না। আর এই যে রোদ্রে দিলাম, সবাই দেখলাম অনেক কিছু দিচ্ছে রোদ্রে, আর এই সময় তো রোদ্রে দিতে হয়। মাও আমাকে সেদিনকে বলতেছিল সব কিছু রোদ্রে দেয়, এই সময়টা রোদ্রে লাগাতে হয় সব কিছুতে। আমিও ভাবছি দেখি এইরকম রোদ থাকলে আর কিছুদিন সব কিছু রোদ্রে দিয়ে ঝকঝক করতে হবে। এমন রোদ যদি থাকে না, তাহলে বন্যার্থদের ওখানে পানিও কিন্তু একদম চলে যাবে, তাই না? আবার খরার সময়টা চলে আসবে, সবাই আবার সুন্দরভাবে বাঁচতে পারবে। তো আমরা যেহেতু রোদের অনেক তাপ ছিল, বাবুকে নিয়ে তাড়াতাড়ি নিচে চলে গেলাম, আর এইগুলো শাকগুলো নিয়ে আসছিলাম। তো ওই তো সময়ের অভাবে কুটা হয় না বলেই শাক খাওয়া হয় না, এত আলসে শাক কুটা নিয়ে, মানে কি বলবো। তো এই পাতাগুলো দিয়ে আমি ভাবতেছিলাম যে আচ্ছা, যেহেতু একদিন ফ্রিজে ছিল তো এটা ঝোল করলে ভালো লাগবে না, তো ভাবলাম এটা দিয়ে একটু লোটটা শুটকি রান্না করব। তো বললাম শুধু পাতাগুলো ছাড়াই ফেলো, আচ্ছা এটা দিয়ে শুধু রোদটা শুটকি রান্না করি আর ডাঁটাগুলো আলাদা একটা ডাল করে ফেলবো। তো আমার ছেলে ব্যাস বসছে কুটার জন্য খালামনির সাথে, মানে সে কুটবে সে বাঁচবে। পোলাপান নিয়ে একটা কাজ করতে বসলে কি আর এক জায়গায় বসে করা যায়? হাঙ্গামা লেগে যায় ঘরে। এই বর্ষাতে কিন্তু শুটকি মাছ একদম কিনতে হয় না, মানে শুটকি কিনতে হয় না, কারণ স্যাদলা পড়ে থাকে, অনেক বাজে একটা গন্ধ চলে আসে। কিন্তু সেদিন বাজারে যে দেখি যে এত ফ্রেশ, মানে কি বলবো, মানে মনে হচ্ছে একদম নতুন, একদম কোনো পুরাতন না। তো আমি ওইগুলো নিয়ে চলে আসছি, বেশ অনেকখানি শুটকি মাছ। আমার আসলে লইট্টা শুটকিটা বেশি পছন্দ, মানে এটার স্বাদ কিন্তু অন্যরকম লাগে, তাই না? সব শুটকির সাথে মেলে না। তো এখানে আছে রসুনটা একটু বেশি করে দেবো, কারণ শুটকির মজাই হচ্ছে রসুন, যত রসুন দিবা ততই কিন্তু শুটকি মাছ রান্নার মজাটা আরও বেড়ে যায়। তো শাকগুলো সুন্দর করে এখানে ধুয়ে নিলাম, একটা একটা করে পাতা করে শুয়ে দিলাম। শাক জাত তো, মানে এগুলো যত ধুবা ততই মনে হবে যেন ধোয়া হয়নি, মানে ওরকম লাগে। কিছু কিছু মানুষ আছে খ্যাস খ্যাস করে কুচায় ফেলে, মানে না বেছে না ধুই, বাবা ওরা খায় কিভাবে আল্লাহ ভালো জানে। তো এখানে হচ্ছে শাকগুলো ধোয়া শেষ, এখন হচ্ছে আমি এগুলো দিয়ে দেবো ওই পেঁয়াজ ভাজার ভিতরে। আর এদিকে আমি শুটকি মাছটা হালকা একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, মানে হালকা লবণ গরম পানি দিয়ে ধুইতে হয়, এতে করে হচ্ছে জীবাণু যেটা থাকে ওইটা হচ্ছে চলে যায়, ভালো পরিষ্কারও হয়ে যায়। তো এটা ধোয়াই যাচ্ছে না, মানে এত সুন্দর বললাম না, ধোয়াই লাগেনি, এক ধোয়াতে একদম পরিষ্কার হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে এটা পেঁয়াজটার ভিতরেটা দিয়ে দিলাম, সুন্দরভাবে কেটে একদম নরম হয়ে গেছে, এত সুন্দর। আর এগুলো রান্না করলে মানে অনেক সময় গা হাত পা ব্যথা থাকে, জ্বর থাকে, এই সময় যেটা শুটকি ভাত হয় না গরম গরম, একদম মজা। মানে জ্বরের সময় এই জিনিসটা বেশি খেতে ইচ্ছা করে, একদম ঝাল ঝাল করে গরম ভাতে লেবুর সাথে খাওয়া ভিতর ভীষণ মজা। তো আমি শাকটা এখানে দিয়ে দিলাম, আর একটু লবণ একটু হলুদ দিয়ে এটা আমি ঢেকে দেবো, শাকটা একদম চুপসে যাবে। তারপরে আবার একটু এখানে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি লাল লাল দেখে, আর গুঁড়ো ঝালটাও দিলাম, কারণ হচ্ছে গুঁড়ো ঝাল দিচ্ছি একটু ঝাল ঝাল করার জন্য বেশি। এটা তো কমে যাবে না রান্নার ভিতরে, একদম এক্ষুনি কমে যাবে। তো একটু ঝাল ঝাল হলে পরে ভাতে মাখালে বেশ মজা লাগবে না? যতই ভাবি একবেলা রান্না না করে কোনোভাবে চালাই দিব, কিন্তু না, রান্না না তাজা না খাবার হলে কি আর জমে, মানে একটা না একটা তো থাকতেই হবে। আমি এখন ভাবছি যে ফ্রিজে পাটি ঘটিতে একদম ভরপুর, মানে এটা ওটা করে রাখতে রাখতে আর বের করা হয় না। তো ওইগুলো আমি সব বের করব, ফ্রিজটা দুইটা ফাঁকা করতে হবে, মানে এই যে বাটি ঘরে করে রাখি না, মানে এইগুলো আর বের করা হয় না, খাওয়া হয় না। তো এগুলো তো শেষ করতে হবে, এই জন্য শর্টকাট রান্না করব, আর বাসি খাবারগুলো বের করব, গরম করব, খাবো, ব্যাস। ফ্রিজটা ফাঁকা করতে হবে, মানে এত জ্যাম হয়ে গেছে কি বলবো। তো এই যে এটা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই এটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যারা যারা এখনো ফলো দাওনি তারা অবশ্যই পেজটা ফলো দিতে ভুলো না। আবার দেখাবে নতুন কোনো একটা রেসিপির সাথে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।